আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে নিউ একটি টেস্টনেট শেয়ার করব। সো এইখানে আপনারা যদি লক্ষ্য করেন প্লাজা ফাইন্যান্স যে এয়ারড্রপটি এইখানে দেখতে পাচ্ছেন, আর এইখানে আপনারা কিভাবে জয়েন করবেন এবং কাজ করবেন, এছাড়া ওদের ফুল ডিটেলস জানতে হলে ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর ওদের বিষয়ে যদি আপনার একটু ডিটেলসে বলি, তাহলে এইখানে আপনারা দেখতে পাবেন ওদের ইনভেস্টর হিসেবে এইখানে আছে অ্যানোগ্রাম ক্রিপ্টো, এছাড়া ইন্ট্রাপ, কসমস স্টেশন সহ আরও অনেকে এইখানে ইনভেস্টর হিসেবে আছে। আর এইখানে ওদের ফান্ড রাইজ টোটাল এইখানে এখনো হাইড রাখছে আর কি, প্রকাশ করে নাই। সো ওদের ফান্ড রাইজ সম্পর্কে এখনো জানা যাচ্ছে না। তো অফারটিতে জয়েন করার জন্য আপনারা কি করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ওইখানে যাওয়ার পর মোর অপশন পাবেন, জাস্ট ওইখানে ক্লিক করলে আপনারা নিচে স্ক্রল করে আসলে দেখতে পারবেন টুডে অফার লিঙ্ক। জাস্ট আপনারা এইখানে ক্লিক করলে পেয়ে যাবেন আপনার অফারের লিঙ্ক। এছাড়া আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, সেটিরও লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট এখানে আপনারা সবাই জয়েন হয়ে নেবেন, কারণ নতুন নতুন অফার এবং আপনারা যে অফারগুলো করছেন সেগুলো আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে হবে। আচ্ছা, আপনারা যখন এই লিঙ্কে ক্লিক করবেন সরাসরি আপনাদেরকে এরকম একটা পোস্টে নিয়ে আসবে আর কি। তো এইখানে আপনাকে মূলত ওদের টেস্টনেটে কাজ করতে হলে বেস সেপোলিয়া ইথিরিয়াম লাগবে। আর বেস সেপোলিয়া ইথিরিয়াম যেটা আছে ওইটা একটু নেওয়া আপনাদের যারা মানে বেসিক লেভেলের বা নতুন আছেন তাদেরকে একটু প্রবলেম। সো এইখানে আপনাদেরকে বেস সেপোলিয়া নেওয়ার একটা এখানে ব্রিজ লিঙ্ক দিছি। আপনাদের কাছে যদি এখানে সেপোলিয়া ইথিরিয়াম থাকে তাহলে আপনারা এখান থেকে বেস যে সেপোলিয়া আছে ওইটা আর কি এখান থেকে ব্রিজ করে আপনার কনভার্ট করতে পারবেন। সো আপনাদের যারা সেপোলিয়া ইথিরিয়াম যারা এর আগের টেস্টনেট গুলোতে কাজ করছেন তারা হয়তো বা কিভাবে এই সেপোলিয়া ইথিরিয়াম নিতে হয় সবাই নিতে পারবেন আর কি। আর যারা নিউ আছেন তারা কিভাবে সেপোলিয়া ইথিরিয়াম নেবেন, আপনারা চাইলে আমাদের যে ওল্ড ভিডিওগুলো আছে ওইখানে আপনারা দেখতে পারেন, অথবা আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন হাউ টু গেট সেপোলিয়া ইথিরিয়াম। সো আপনারা ওইখান থেকে অনেক ভিডিও পেয়ে যাবেন, চাইলে ওইখান থেকে আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করে এখান থেকে আপনার সেপোলিয়া যে ইথিরিয়াম আছে ওইটা আপনার যে মেটামাস্ক ওয়ালেট আছে ওইখানে আপনি সহজেই নিতে পারবেন আর কি। সো আপনার যদি বেস সেপোলিয়া ইথিরিয়াম থাকে, জাস্ট আপনারা এখানে বিজ যে লিঙ্কটি আছে ওইটা আপনারা ওপেন করবেন। তো করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো জাস্ট আপনারা এইখান থেকে কি করবেন, এখানে যে কোনো একটা আর কি সিলেক্ট করে দিবেন, যেমন আমি বারজিজি। সো এইখানে আসার পর আপনারা কি করবেন, এইখানে কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন, দেন আপনার যে ওয়ালেটের মধ্যে সেপোলিয়া ইথিরিয়াম আছে সেই ওয়ালেটটি এখানে আর কি কানেক্ট করবেন। তো আমরা কানেক্ট করে নিচ্ছি আমাদের ওয়ালেটটি। আচ্ছা, ওয়ালেট কানেক্ট এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হলেন। আপনি এইখানে দেখবেন সেপোলিয়া ইথিরিয়াম আছে, আর যদি না থাকে আপনারা সিলেক্ট করে নেবেন। দেন আপনাদের আমাদের এখন প্রয়োজন বেস সেপোলিয়া। সো এইখানে আপনারা ফ্রম দেখতে পাচ্ছেন সেপোলিয়া টু আপনার বেস সেপোলিয়া করব। সো জাস্ট আপনারা এখানে একটা অ্যামাউন্ট বসাবেন, যেমন আমি এখানে একটা অ্যামাউন্ট বসালাম। এই অ্যামাউন্টটা আমি এখান থেকে সেপোলিয়া টু বেস সেপোলিয়া করব। সো জাস্ট আপনারা রিভিউ ট্রানজ্যাকশনের উপর একটা ক্লিক করবেন, দেন এইখানে একটা টিক দিবেন অ্যান্ড কনফার্মের উপর একটা ক্লিক করলে আপনার ওয়ালেটের মধ্যে একটি কনফার্মেশন আসবে, জাস্ট আপনার কনফার্ম করে দিবেন আর কি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনার জাস্ট 2-1 মিনিটের মধ্যে পেজটি কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আপনারা কমপ্লিট হওয়া পর্যন্ত এখানে ওয়েট করবেন, অথবা আপনারা চাইলে কেটে দিবেন 2-3 মিনিটের মধ্যে। আশা করি আপনার ওয়ালেটের মধ্যে বেস যে এই সেপোলিয়া ইথিরিয়াম আছে ওইটা আপনার ওয়ালেটের মধ্যে ওরা পাঠিয়ে দিবে আর কি। আচ্ছা, যখনই আপনাদের বেস সেপোলিয়া ইথিরিয়াম নেওয়া কমপ্লিট হবে, আপনারা ইভেন্ট যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি জাস্ট ওপেন করবেন। যখনই আপনারা ইভেন্ট লিঙ্কটি ওপেন করবেন সঙ্গে সঙ্গে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনারা এই কানেক্টের উপর ক্লিক করবেন, দেন আপনার যে ওয়ালেটে আপনার যে বেস সেপোলিয়া ইথিরিয়াম আসছে ওইটা নিলেন আর কি, ব্রিজ করলেন, সেম ওয়ালেটটি এখানেও কানেক্ট করবেন আর কি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে আমার যে ওয়ালেটটি আছে ওইটা আমি এখান থেকে কানেক্ট করে নেব। অ্যান্ড আরসিপিটা যদি অ্যাড না করা থাকে অবশ্যই অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়ালেটটি এখন শো করতেছে।
অ্যান্ড এগেন আপনার এইখানে কনফার্মেশন সাইন চাইতে পারে, জাস্ট কনফার্ম করে দিলেই আপনার কাজটি কমপ্লিট। অ্যান্ড আপনার স্ক্রল করে একটু নিচে চলে যাবেন, যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে এখানে গেট প্লাজা টেস্ট যে টোকেনটি আছে ওইটা আর কি ফসেট, জাস্ট আপনার এখানে একটা ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে ওদের যে এইখানে দেখতে পাচ্ছেন সেপোলে ইথিরিয়াম প্লাজা WST ইথিরিয়াম, এছাড়া যে ওদের ইউএসডিসি আছে ওইটা আপনাকে আর কি টেস্টনেটের যে ফসেট আছে ওইটা আর কি ওদের আপনার যে ওয়ালেটটি আছে ওইখানে পাঠিয়ে দিবে। অ্যান্ড আপনারা একটু নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন আর্ন টু ফার্স্ট প্লাজা পয়েন্ট। সো এইটার জন্য আপনার এক্সপ্লোর দ্য প্লাজা এইখানে একটা ক্লিক করবেন, করলে আপনাদেরকে এইখানে নিয়ে আসবে আর কি। তো এইখানে মূলত কাজ আপনার এইখানে দেখবেন মাই প্লাজা আছে, পোর্টফোলিও আর্ন, তারপরে এখানে লেবারেজ এটসেট্রা এখানে আপনারা দেখতে পাবেন। আর যারা ফোন এই অপশনগুলো না দেখে আপনারা এইরকম থ্রি ডট পাবেন, জাস্ট এখানে ক্লিক করলে সেম ভাবে আপনি এই অপশনগুলো এইখান থেকে দেখতে পাবেন। সো আমরা মাই প্লাজার মধ্যে একটা ক্লিক করব, আর এখানে দেখতে পাচ্ছেন গেট টোকেন আমাদের নেওয়া কমপ্লিট। অ্যান্ড এখানে চাইলে আপনারা রেফার করতে পারেন আপনাদের লিঙ্কটি ইউজ করে। এছাড়া আপনারা এইখানে পয়েন্ট অ্যান্ড রেওয়ার্ডের উপর ক্লিক করলে আপনার পয়েন্ট কত হয়েছে এগুলো আপনারা দেখতে পাবেন। দেন আপনার এইখানে লেভেলটাও দেখতে পাবেন, পয়েন্টের আপনার কত রেশিওতে এখানে পয়েন্টগুলো কালেক্ট হচ্ছে সেটাও এখানে দেখতে পাবেন আর কি। অ্যান্ড আপনারা এখানে লেডার বোর্ডে আসলে আপনার যে এখানে পজিশন সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, এখন আপনারা মূলত এখানে আর্ন করার জন্য এই আর্ন যে অপশনটি আছে এইখানে একটা ক্লিক করবেন, করলে এইখানে দেখবেন যে আপনার বন্ড ইথিরিয়াম যেটা, আর ওইখানে যেহেতু আমরা ফসেট দেখতে পাচ্ছি গেট ফসেটের উপর ক্লেম করলাম এখান থেকে $100 আপনাকে দিয়ে দিবে আর কি। তো এখানে আপনারা জাস্ট এইটা বাই করতে হবে অ্যান্ড এইটা সেল করতে হবে। তো তার জন্য আপনারা বাইয়ের উপর একটা ক্লিক করবেন আর কি। তো এখানে বাইয়ের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন ওইখানে আমরা এই যে গেট টু টোকেনের উপর যেহেতু ক্লিক করলাম, সো WST যে ইথিরিয়াম আছে ওইটা আমাদেরকে একটা দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনারা একটা অ্যামাউন্ট বসাবেন, যেমন ধরেন আমি একটা অ্যামাউন্ট বসালাম। অ্যান্ড এখান থেকে আপনারা WST ইথিরিয়াম থেকে বন্ড যে ইথিরিয়াম আছে ওইটা আপনাকে এখানে বাই করতে হবে। সো বাইয়ের উপর একটা ক্লিক করব, আপনার ওয়ালেট আছে ওইখানে একটা কনফার্মেশন আসবে, জাস্ট আপনারা এখান থেকে কনফার্ম করবেন। আর এখানে ফি হিসেবে কিন্তু বেস্ট যে ইথিরিয়াম আছে যে আমরা যেটা বিস করে নিলাম আর কি সর্বপ্রথম, সো ওইটাও কিন্তু লাগে, তো সবাই ওইটা আগে বিস করে নেবেন আর কি। আচ্ছা, এইটা এখানে কমপ্লিট হলে জাস্ট কনফার্ম উপর একটা ক্লিক করে এটা কনফার্ম করে দিবেন। দেন এটা যখন আপনাদের ট্রানজাকশন কমপ্লিট হবে আপনারা এইখানে ব্যাক করবেন, সোয়াপের এইখানে দেখতে পাচ্ছেন 3 মার্ক, এখানে ক্লিক করে ব্যাক করবেন। দেন আপনারা অথবা আপনারা এগেইন এই আর্নের উপর একটা ক্লিক করে দিলে নিউ ভাবে আপনাদের পেজটি ওপেন হবে। আর এইখান থেকে আপনারা সেলের উপর একটা ক্লিক করবেন, করার পর উপরে দেখতে পাচ্ছেন বোল্ড ইথিরিয়াম অ্যান্ড নিচে দেখবেন WST যে ইথিরিয়াম আছে ওইটা এখানে শো করতেছে। অ্যান্ড এইখান থেকে আপনারা কিছু পরিমাণ অ্যামাউন্ট বসাবেন, দেন আপনারা উইথড্রর উপর ক্লিক করলে এটা আপনার যে সেল হয়ে যাবে। সো কনফার্মেশন চাইলে অবশ্যই কনফার্ম করে দিবেন আর কি, তাইলে এখানে মূলত কাজ কমপ্লিট। অ্যান্ড লেভারেক্স এর যে কাজটি এটা আমরা দেখাবো। আচ্ছা, এখানে আপনার দুইটা কনফার্মেশন চাইতে পারে, জাস্ট আপনারা শুধু কনফার্ম করে দিবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যখন সেল কমপ্লিট হয়ে যাবে জাস্ট লেভারেক্স এর উপর একটা ক্লিক করলে আপনারা এই লেভারেক্স যে পেজটি আছে এখানে চলে আসবেন। এখানে সেম ভাবে আপনাকে বাই সেল করতে হবে লেভারেক্স ইথিরিয়াম যেটা আছে ওইটা আর কি। সো আমরা বাই করার জন্য বাইরের উপর একটা ক্লিক করব, দেন এখান থেকে আমরা যে ওই আপনাদেরকে দেখালাম গেট টোকেনের উপর ক্লিক করলাম। সো সব যে ওইখানে কিন্তু শো করছে যে আপনাদের কি কি টোকেন দিবে। সো সবগুলো টোকেন আমাদেরকে এখানে ওদের ফসেট হিসেবে দিয়ে দিয়েছে। সো আমরা এখানে কিছু অ্যামাউন্ট বসালাম, দেন আমরা এখান থেকে ইউএসডিসি থেকে লেভারেজ ইথিরিয়াম যেটা আছে ওইটা বাই করবো। সো বাইরের উপর একটা ক্লিক করলে আপনার যে ওয়ালেট আছে আর কি এইখানে একটা কনফার্মেশন আসবে, জাস্ট আপনারা কনফার্ম করে দিবেন। দেন আমরা একটু ওয়েট করবো আর কি এখানে ট্রানজাকশনটি কমপ্লিট হওয়া পর্যন্ত। তো আপনার এখানে দুইটা ট্রানজাকশন হবে আর কি, তো এর জন্য দুইবার কনফার্ম করতে হতে পারে, জাস্ট আপনারা কনফার্মের উপর একটা ক্লিক করে দিলেই আপনার কাজটি এখানে কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ট্রানজাকশনটি সাকসেসফুল। দেন আপনারা সেম ভাবে লেভারেক্স এর উপর আবারও যদি ক্লিক করেন নিউ ভাবে আপনার পেজটি ওপেন হবে। দেন আপনারা যেহেতু বাই করলাম এখন আমরা সেলের উপর একটা ক্লিক করব, এন্ড এইখান থেকে আমরা যে লেভারেজ ইথেরিয়ামটি বাই করলাম সো ওই অ্যামাউন্টটি এই ম্যাক্সের উপর ক্লিক করলে দেখতে পাবেন। সো এইখান থেকে আমরা কিছু একটা
অ্যামাউন্ট বসাবো, দেন আমরা এইখানে উইথড্র করলে এটা সেল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর এইখানে কনফার্মেশন আসবে, আপনারা উইথড্র তে ক্লিক করার সঙ্গে সঙ্গে জাস্ট কনফার্মের উপর ক্লিক করবেন, দেন হালকা কিছুক্ষণ ওয়েট করার পরেই আপনাদেরকে সেম লাইক আরেকটা কনফার্মেশন আসতে পারে, জাস্ট আপনারা এই কনফার্মের উপর একটা ক্লিক করবেন আর কি। তো ক্লিক করলে আপনাদের কাজটি মূলত এখানে কমপ্লিট। আর এইভাবে আপনারা এখানে রেগুলার ট্রানজাকশন করবেন, দেন আপনারা মাই প্লাজার মধ্যে চলে যাবেন। এছাড়া এখানে পয়েন্ট অ্যান্ড রেওয়ার্ডের উপর ক্লিক করলে আপনারা যে দেখতে পাচ্ছেন পয়েন্টগুলো আছে এগুলো এখানে কালেক্ট হতে থাকবে আর কি। তো এখানে যে যত বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবেন আর কি, তার তত বেশি রেওয়ার্ড হবে। আর এইখানে আপনার পয়েন্ট যে রেশিওটা, আপনি কত লেবার এক্স বা আপনি কত এক্স এখানে পয়েন্টগুলো কালেক্ট করছে ওইটা আর কি। আর এখানে আপনার ফিউচারে হয়তো বা পয়েন্টের উপর বেস করে এখানে আপনার লেভেলটিও এখানে ইনক্রিজ হতে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। আর এইখানে আপনি লিডার বোর্ডে গেলে আপনার পজিশনটা এখান থেকে দেখতে পাবেন। তো এইভাবে আপনারা এইখানে কাজ করতে থাকেন। আর নেক্সট যদি কোনো আপডেট আসে অবশ্যই দিয়ে দেব। এছাড়া আপনারা এইখানে ওদের একটি গিল্ড যে আছে, গিল্ড টাস্ক আর কি, এটাও অ্যাভেলেবল। জাস্ট আপনারা এই লিঙ্কটি ওপেন করবেন। তো আপনার গিল্ড যে টাস্কটি আছে ওইটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। জাস্ট উপরে এখানে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে, জাস্ট আপনার ওয়ালেটটি এখানে কানেক্ট করবেন। করা কমপ্লিট হলে এখানে অনেকগুলো টাস্ক আছে, তো আশা করি আপনারা এগুলো কমপ্লিট করতে পারবেন। তারপরে আমি এখানে কিছু দেখিয়ে দিই আর কি। তো যেমন আপনি দ্বিতীয় নাম্বার যে টাস্কটি এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের ওদের যে টুইটার পেজটি আছে ওইটা ফলো করতে হবে। তো এইখানে আপনারা ক্লিক করলে টুইটারে নিয়ে যাবে, জাস্ট ওদের পেজটি আপনারা এইখান থেকে ফলো করে দিয়ে আসবেন আর কি। আচ্ছা, ওদের পেজটি এখানে যদি টুইটার পেজটি ফলো করা হয়ে যায় আর কি, আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন জয়েন যে গিল্ড, এই গিল্ডের উপর একটা ক্লিক করবেন, দেন এখানে আপনাদের অথরাইজ হবে, দেন চেক অ্যাক্সেস টু জয়েনের উপর ক্লিক করবেন। তো করার সঙ্গে সঙ্গে ওদের যে গিল্ড আছে ওইখানে আপনারা জয়েন হয়ে যাবেন। অ্যান্ড নেক্সট যে টাস্কগুলো আছে আপনারা স্টেপ বাই স্টেপ সবগুলো টাস্ক আর কি কমপ্লিট করে নেবেন। আর ভিডিওটি যেহেতু লং হবে, সো আমি সবগুলো টাস্ক এখানে কমপ্লিট করে দেখাতে পারতেছি না। আর টাস্কগুলো যেহেতু ইজি, সবগুলো আশা করি আপনারা এটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যতগুলো আমার টাস্ক আছে আর কি এখানে কমপ্লিট দেখাচ্ছে। এছাড়া আপনারা এইখান থেকে যে আপনার যদি ফেসটার অ্যাকাউন্ট থাকে আর কি, তো আপনারা এটা কানেক্ট করতে পারেন, দেন ওদের এইখানে ওদের পেজটি ফলো করলে আপনার এই টাস্কটিও কমপ্লিট হবে। আর ফার্স্ট যে টাস্কটি আছে এখানে আপনার ওদের যে ডিসকর্ড পেজ আছে ওইখানে জয়েন করতে হবে, দেন আপনার সিটিজেন রোল নিতে হবে, তাহলে আপনার এই টাস্কটিও কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য আপনারা কি করবেন, এইখানে দেখবেন অথবা আপনারা চলে যাবেন ওদের যে মেইন যে টেস্টনেট। তো এই টেস্টনেটে পেজে আসার পর স্ক্রল করে একদম নিচে যাবেন, অথবা আপনারা চাইলে এই থ্রি ডট মেনুতে ক্লিক করলে ওদের ডিসকর্ড টুইটার সবগুলো পেয়ে যাবেন। ডিসকর্ডের উপর ক্লিক করলে ওদের যে ইনভাইট পেজ আছে আর কি ডিসকর্ডের, ওইটা আপনাদের এইখানে শো করবে। জাস্ট আপনারা এইখানে ওদের জয়েন ইনভাইট অ্যাকসেপ্ট ইনভাইটের উপর একটা ক্লিক করে জয়েন হয়ে নেবেন। দেন আপনারা এইখান থেকে সিটিজেন যে রোলটি আছে ওইটা নিয়ে জাস্ট আপনারা এইখানে রিফ্রেশের উপর ক্লিক করলে আশা করি এই টাস্কটিও কমপ্লিট হয়ে যাবে। আপনারা এইভাবে এখানে কাজ করতে থাকেন। আর ফিউচারে আপডেট আসলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে এই নিয়ে পোস্ট দেওয়া হবে। তো অবশ্যই সবাই অ্যাক্টিভ থাকবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।